আগামীকাল সত্যি তোমার বিয়ে? কি বললি তুই? তোর এই কথাটা বলতে একবারও ভয় লাগলো না? তুই আমার গার্লফ্রেন্ড, আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুই আমার প্রেজেন্ট গার্লফ্রেন্ড হয়ে অন্য কাউকে তুই কিভাবে বিয়ে করতে চাস? মোবিন, আমার বাবা তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছে। আমার বাবা হার্টের পেশেন্ট, সেই জন্য তোমার কথা বাবাকে বলতে পারিনি। এই পৃথিবীর সব গার্লফ্রেন্ডের একই প্রবলেম, যখন তাদের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যায় ঠিক তখনই তাদের বাবা হার্টের পেশেন্ট হয়ে যায়। এই তোমার বান্ধবী প্রমিকে তুমি বলো নাই মুভির অ্যারোগেন্ট ছেলে, তার সাথে থাকলে তোমার লাইফ নষ্ট হয়ে যাবে? কি বলো নাই তুমি? আপু, এই আপু, মোবিন, আমার ছোট বোন চলে যাবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ প্লিজ চলে যাও। তুই আমার সাথে যেটা করেছিস এটার পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। কি রে আপু, তুই এখানে কি করতেছিস? না কিছু না। তাহলে চল তাড়াতাড়ি, মেহেদি দিতে হবে না, অনেক কাজ বাকি আছে। হ্যাঁ চল। মুবিন, এই মুবিন, মুবিন, আরে ভাই নাফিসার বিয়ে হয়ে গেছে, অনেকদিন হইছে। এখন এবার দেবদাস হয়ে বসে থাকলে হবে? মুভ অন কর, লাইফটা এনজয় কর। মুভ অন তো আমি করবোই, আর এমন ভাবে মুভ অন করবো নাফিসার জীবন অন্ধকার হয়ে যাবে। তো তোর শ্বশুর বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা, ওইদিকে সব ঠিক আছে। তা জামাই বাবাই তো আসলো না, জামাই বাবাই কই? বাবা ওর একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, রাতে আসবে। ও দেখ তো কি হলো। তোমার বাবা বাসায় আছেন? হ্যাঁ আছি। আরে ভাই স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বসেন বসেন। নাফিজা এদিকে আয়। শোন, যা একটু নাস্তার ব্যবস্থা কর। এই তুলি, বলো আপু। মুবিন, মানে ওই জামান সাহেব ওনার আমাদের বাসায় কেন আসছে রে? আমি কেমনে জানবো? আমি তো জানি না। গতকালকে দেখলাম বাবার সাথে কথা বলতেছে, মনে হয় কোনো দরকার আছে। দেখো গিয়া ভোট টোট চাইতে আসছে হয়তো। সরি, আসলে আমরা আগাম না জানিয়ে চলে এসেছি, আপনি নিশ্চয়ই কিছু মনে করেন? আরে না না, কি মনে করবো? আপনি যে আমার বাড়িতে আসছেন এটা তো আমার সৌভাগ্যের ব্যাপার। তো ভাই কি মনে করে আসলেন? ভাই এটা হচ্ছে আমার ছেলের একমাত্র ছেলে মুবিন। ও আপনার মেয়েকে পছন্দ করে। এখন আপনি বা আপনার পরিবার যদি আপত্তি না করে তাহলে আপনার মেয়েকে আমরা পুত্রবধূ হিসেবে ঘরে তুলে নিয়ে যেতে চাই। আসলে হয়েছে কি ভাই, ওই আপনি যে প্রস্তাব দিয়েছেন সেটা তো খুবই উত্তম প্রস্তাব, কিন্তু এই বিয়ে তো হবে না ভাই। গত সপ্তাহে আমার মেয়ে বিয়ে দিলাম। আঙ্কেল, আপনার বড় মেয়ের জন্য শুভকামনা, কিন্তু একটু ভুল হচ্ছে। বিয়ের প্রপোজালটা আপনার বড় মেয়ে নাফিসার জন্য নয়, বিয়ের প্রপোজাল আপনার ছোট মেয়ে তুলির জন্য। ও আই বলো, খুবই তো ভালো সংবাদ। আচ্ছা তাহলে এক কাজ করি, ওই ভাই আপনি যদি কিছু মনে না করেন, আপনার ছোট মেয়েকে একটু ডাকেন না, একটু দেখি। মানে অবশ্যই। মা তুলি, তুলি হ্যাঁ বাবা বলো। একটু এদিকে আয় তো মা। আসছি। বলো বাবা। হাই চুক্তি করে না মা, কি লাগাইছিস এটা? আরে তোরে দেখতে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা আমাকে দেখতে আসছেন? বাবা তুমি আমাকে আগে বলনি কেন? উনারা আমাকে দেখতে আসবে জানলে আমি কত সুন্দর করে রেডি হয়ে আসতাম, সুন্দর করে শাড়ি পরে এসে তারপর ওনাদের সালাম করতাম। শোনো মা, তুমি শসা দিয়ে থাকলেও অনেক মিষ্টি দেখতে, আমার খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। এখন আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে। না না, আপত্তি কি আছে? কিরে মা, তোর কোনো আপত্তি আছে? বাবা তুমি ভালো করেই জানো আমি তোমার কথা ফেলতে পারবো, তবে আমার একটা শর্ত আছে। আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে। বলো বলো, বলে ফেলো মা। এই যে মিস্টার, আপনি কি আগে কখনো প্রেম করেছেন, নাকি আমি আপনার জীবনের প্রথম? হুম। দ্যাটস গুড। বাবা আমি রাজি। তো বৌমা, এত রাত হয়ে গেল, মুবিন এখনো ঘরে আসে নাই? মা আমি কি করে বলবো বলেন, আমি তো নতুন বউ, আমি তো আসলে জানি না সে কখন আসে। কিন্তু দেখেন মা, 3টা বাজে, আর কতক্ষণ অপেক্ষা করবো আমি? হ্যালো নাফিসা, আমি এতক্ষণ ধরে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন কেন রিসিভ করছো না? আমার হাজবেন্ড জেগেছে। এখন নিশ্চয়ই ঘুমিয়েছে। হ্যাঁ। এই ঘুম আমি হারাম করে দেব। আমি তোমাকে যখন কল করব ঠিক তখনই আমার ফোন রিসিভ করতে হবে, আমার সাথে কথা বলতে হবে। মোবিন, কেন করছো এসব? কেন এমন করছি বুঝতেছো না? নাফিসা, তুমি আমার শান্তি, তুমি আমার খুশি, সবকিছু। আমার ভালোবাসাকে চূর্ণ বিচূর্ণ করে তুমি আরেকটা ছেলের সাথে ঘুমাবে, আর এটা আমি সহ্য করবো তুমি ভাবলে কি করে? দেখো মোবিন, আমি চুপ! আমি কোনো গল্প শুনতে চাই না, আমি যখন যেটা বলবো তখন সেটাই করতে হবে। মোবিন,
তুমি কিন্তু আমার ছোট বোনের স্বামী। নাফিসা, তোমার ছোট বোন তুলিকে তো আমি এমনি এমনি বিয়ে করিনি। ওকে আমি রোজ অত্যাচার করব, আর এই খবরটা রোজ তুমি পাবে, অনুশোচনায় ভুগবে। তুমি যদি আমার কথা না শোনো, আমাদের রিলেশনের ব্যাপারটা তোমার বাবা জানবে, তোমার হাজবেন্ড জানবে, ইভেন তোমার ছোট বোন জানবে। যেই কান্নাটা তুমি আমাকে করাতে চেয়েছিলে, এখন রোজ সেই কান্না তুমি করবে। খুলে ফেলেছি, শাড়িটা খুলে ফেলেছি, অনেক গরম লাগছিল তো তাই। আচ্ছা, আমাকে এই ড্রেসে সুন্দর লাগছে না? বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন বাসর ঘরে আপনার বউ কেন বউ সাজেনি, তাই তো? আপনার অনেক ইচ্ছা ছিল আপনি আসবেন, এসে দেখবেন বউ ঘুমটা দিয়ে আছে, ঘুমটাটা তুলবেন, তুলে বলবেন বাহ চাঁদের মতো বউ পেয়েছি, তাই না? ঠিক বলেছি না? রাগ করেছেন? আচ্ছা ঠিক আছে, আমি কি তাহলে শাড়িটা আবার পরবো? আমি ঘুমটা দিয়ে বসলাম। আসেন আসেন, আপনি এসে বলবেন বাহ চাঁদের মতো সুন্দর তুমি। কই খুলেন। চাঁদের মতো সুন্দর তুমি। সত্যি? থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। কি ভাবছিস? কিছু না। আচ্ছা, তুলিকে কি কি অত্যাচার করলি একটু বল, আমরাও শুনি। আরে ওকে আমি কি অত্যাচার করব? দেখতে বাচ্চাদের মতো, ওর মুখটা দেখলে আমি ওকে কিছু বলতেই পারি না। এই যা, তাহলে তো তোর পুরো প্ল্যানই নষ্ট হয়ে গেল। না, আমার কোনো প্ল্যানই নষ্ট হবে না। যাকে মেন্টালি টর্চার করার, তাকে আমি ঠিকই টর্চার করতেছি, আর এই টর্চার আমি আজীবন করে যাব। আর তুলিকে? ভাবি কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা তোরা কথা বল, আমরা তাহলে যাই। এই চল। তুলি, এসব তুমি কি পরেছো? কেন? সবই তো ঠিক আছে। আর তাছাড়া আপনি তো আমাকে শপিং করার দেন না। বাসা থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, সেই জন্যই টি শার্ট আর প্যান্ট পরে চলে আসছি। আর এসে দেখি আপনার এখানে গল্প চলো আমার সাথে কোথায়? শপিং এ। শপিং করতে নিয়ে যাবেন? ভালো কথা। আজকে কিন্তু আমি আমার বাবার বাসায় যাব, বাবা যেতে বলেছে। আপনি যাবেন আমার সাথে? কেন? আপু আসবে তো, এই জন্য। তাহলে তো আমি অবশ্যই যাব। এই কিরে, তোমার ফোন ধরছিস না কেন? আমি কতবার তোকে ফোন দিচ্ছি, তুই আমার ফোন রিসিভ করছিস না। কি হয়েছে? সব ঠিকঠাক আছে তো? তুই সত্যি করে বলতো, তুই কি আমার আপন বোন? কি বলিস তুই? না মানে তুই যদি আমার আপন বোন হস, তাহলে তো এরকম একটা কাজ করতে পারিস না। তুই পারিস আমার সাথে করতে এরকম কাজ? কেন? কি করছেন? তুই আমার শ্বশুর বাড়িতে কেন গেলি না বিয়ের সময়? আচ্ছা, এই ব্যাপার। আসলে তোর দুলাভাইয়ের খুব জরুরি একটা কাজ পড়ে গেছিল, সেই জন্য যেতে পারিনি। সরি, এই জন্য রাগ করা লাগে। আচ্ছা, তোর শ্বশুরবাড়ির কি অবস্থা? ওদিকে সব ঠিক আছে? না, কোনো কিছু ঠিক নাই। কেন, কি হয়েছে? মোবিন তোকে কিছু বলছে? আপনি আসেন, ভিতর আসেন। এতক্ষণ কোথায় ছিলেন? আরে তোমার বাবার সাথে বসেছিলাম, সে তো আমাকে অনেক গল্প শোনাচ্ছিল। তাই নাকি? বাবা এরকম, কাউকে পেলে আর ছাড়তে চায় না, গল্প করতেই থাকে। তুলি, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসতে পারবে? কফি খাবেন? অফকোর্স। আপু তুই খাবি? আচ্ছা ঠিক আছে। মোবিন কি করছো তুমি? হাত ছাড়ো, কে দেখে ফেলবে। হাত ছাড়ো। আমি তো চাই সবাই দেখুক। কেন করছো তুমি এসব? কেন করছি বোঝো না? তুমি আমার খুশি, তুমি আমার সবকিছু। কেমন লাগছে বয়ফ্রেন্ড রেখে অন্য একটা ছেলের সাথে সংসার করতে? একটা সত্যি কথা বলবো? বলো। তোমাকে কখনো আমি আমার বয়ফ্রেন্ড মনেই করি। আমি কোনোদিনও তোমাকে ভালোবাসি নাই। তাই? হ্যাঁ তাই। তারপর মিথ্যে আমি ভালোবাসার অভিনয় করেছি তোমার সাথে। তো তোমার এই রাগ, তোমার মারামারি, তোমার এইসব ব্যবহার আমাকে সবসময় ভাবাচ্ছে, সেই জন্য আমি মুখ বুঝে সহ্য করেছি। এই অভিনয়টাই এখন সবার সামনে আর তোমার হাজবেন্ডের সামনে করবে। এই পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তুমি কতটা ভীতু। একবার ভেবে দেখেছো আমাদের রিলেশনের কথাটা যদি সবাই জেনে যায় তখন কি হবে? দেখো, তুমি প্লিজ এই বিষয়ে কাউকে বলো না। আমার ছোট বোন খুব ভালো একটা মেয়ে, তুমি ওকে বিয়ে করেছো, তুমি ওর সাথে সংসার করো। প্লিজ আমার সংসারটা বলো, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। কফি চলে এসে এই নেন বস আপনার। আপু তোর কপি। কি সব ঠিকঠাক? আচ্ছা ঠিক আছে, তোরা কথা বল, আমি দেখি বাবা কি করছে। তুই তো বলছিলি তুলির উপর এমন অত্যাচার করবি যেন ওর বোন দেখে পাগল হয়ে যায়। কই তোর অত্যাচার? ওরা দুজন দেখি রোমান্টিক কাপলের মতো ঘুরে বেড়াস। আরে ও আলো যেভাবে চলাফেরা করে, আমি তো ওকে অত্যাচার করার সুযোগই পাইনি। হাই ভাত তো মনে হয় পুরো ছাই হয়ে গেছে। আল্লাহ রে, সব তো পুরো ছাই হয়ে গেল। ঘরের মধ্যে মানুষজন নাই নাকি?
এই যে আপনার কি নাক বন্ধ নাকি নাকি শুকতে পারেন না? ভাতটা যে পুরো ছাই হয়ে গেল, আপনি এখানে চুপচাপ বসে আছেন কেন? এই নেন লাঠিটা নেন, ধরেন ধরেন লাঠিটা নেন। এখন এই লাঠিটা দিয়ে আপনি আমাকে ইচ্ছা মতো মারবেন, ভুসুম ভুসুম করে মারতে মারতে বলবেন, কিরে তোর খেয়াল কোথায় থাকে? আপনি আমার স্বামী না? নেন নেন, কেন? আপনি আমাকে মারবেন না, না, ভাল লাগে না। আপনি জানেন ছোটবেলা থেকেই না আমি একটু আলাদা, ফ্যামিলির প্রতি আমার একটু ফ্যাসিনেশন অন্যরকম। সবসময় ছোটবেলা থেকে নাটক দেখতাম তো, সেখানে দেখতাম শাশুড়ি থাকবে অনেক দরজাল টাইপের আর জামাই থাকবে রাগী, বউকে ইচ্ছে মতো মারে। কিন্তু এখানে এসে দেখি একদম উল্টা। ধ্যাৎ, আমার কিছু ভালোই লাগে না। এরকম হলে খেলাটা কিরকম জমতো বলেন তো? সেই হতো অ্যাকশন টু অ্যাকশন। ওমা, বুঝলাম না, এত বেলা হয়ে গেল এখনো ঘুমাচ্ছে। এই যে উঠেন, আরে উঠেন তো উঠেন, দেরি হয়ে যাচ্ছে, উঠেন তাড়াতাড়ি। কেন? অফিসে যেতে হবে, বাবার বিজনেসটা এখন থেকে আপনি দেখাশোনা করবেন না। জামা কাপড় পরে নেন, যান যান যান। আমি যাবো না। যাবেন না মানে? দাও, এই যে গরম কফিটা দেখছেন না, একদম মাথায় ঢেলে দিব। উঠবেন? তুমি কি আমাকে ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, মনে করেন তাই দিচ্ছি। আমার হাজবেন্ড বেকার, এটা কি আমার বলতে ভালো লাগে? এখন থেকে বাবার বিজনেসটা দেখবেন, এতে করে বাবা মা খুশি হবে আর আমি আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করবো। যান তাড়াতাড়ি পড়ে নেন, যান। আর শুনেন, আজকে পারলে একটু অফিস থেকে তাড়াতাড়ি আসবে, আমাকে নিয়ে একটু ঘুরতে যাবেন, ঠিক আছে? প্রমিস? প্রমিস? ঠিক আছে। আরে বাহ, তোমাকে তো দারুণ হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ বাবা। তা কোথায় যাচ্ছ? আমাদের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে কেন? মানে কোনো সমস্যা? না না বাবা, কোনো সমস্যা না। ভাবলাম আজ থেকে আমাদের ফ্যাক্টরিটা আমি দেখাশোনা করবো। কোন চেয়ারে বসা যায় বা কোন পদে বসা যায় সেটা তুমি আমাকে একটু বলে দাও। এত রেস্টুরেন্ট থাকে, তুমি এখানে কেন বসলে? আমার ইচ্ছা, আমার ফুচকা খেতে ইচ্ছা করেছে এই জন্য। এই তুমি এত বেশি কথা বলো কেন সব সময়? কি ব্যাপার তুলি, তুমি আমাকে তুমি করে বলছো যে? না নেই, অনেকদিন তো হলো, আর কতদিন আপনি বল। তোমার কি লজ্জা লাগে? হ্যালো, কি ব্যাপার, আমার ফোন ধরতে এতক্ষণ লাগে? নেক্সট টাইম যদি আমার ফোন ধরতে লেট হয় বা যদি রিসিভ না করো, তাহলে পরবর্তী কলটা তোমার হাজবেন্ডের ফোনে যাবে। মুবিন, তুমি ফোন দিলে আমি বারান্দায় এসে কথা বলি, আর আমার হাজবেন্ড এটা নিয়ে মনে মনে অনেক সন্দেহ করছে। মনে মনে? তাহলে তো হলো না। আমি তো চাই তোমার হাজবেন্ড তোমাকে প্রকাশ্যে সন্দেহ করুক। আমি ভাবছি আমাদের যত কনভারসেশন হয়েছে এর স্ক্রিনশট তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। না না না, তুমি প্লিজ এরকম কিছু করো না, প্লিজ। আমার সংসারটা ভেঙে দিও না, প্লিজ মুবিন, প্লিজ। তাহলে কাল আমার সাথে দেখা করো। না। 019508110। এটা কি? এখনো চিনতে পারছো না? এটা তোমার হাজবেন্ডের হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা ঠিক আছে, দেখা করবো। গুড গার্ল। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, একদম খুলবে না। বস। হ্যাঁ, চোখ খুলবে না কিন্তু, চোখ বন্ধ থাকবে। এই, চোখ খোলা যাবে না। হাতটা বা নাও, এবার এটা পড়ে দাও। হ্যালো পাপা, আই এম কামিং, ইউর বেবি। তুলি, তুমি সত্যি বলছো? তুমি খুশি হওনি? খুশি হয়নি মানে আমি আজকে অনেক খুশি। এই বেবি ভয় পাবে তো, আস্তে। বেবি ভয় পাবে না? তাই তো। আচ্ছা বসুন। কি ব্যাপার, এত রাতে কে ফোন দিয়েছে? এই এই দাঁড়াও দেখি তো। এই, এটা তো আপুর নাম্বার। তোমার ফোনে কেন ফোন দিল আপু? এই ধরো ধরো, মনে হয় কিছু বলবে, ইম্পর্টেন্ট কিছু। ধরো ধরো। মুবিন, আমি কালকে আসতে পারবো না, আমার হাজবেন্ডের সাথে আমার একটা প্রোগ্রামে যেতে হবে। ঠিক আছে, যা ইচ্ছা করো, বাই। কি? তুমি আপুকে তুমি করে বলো? না মানে তুমি তো তোমার আব্বুকে তুমি করে বলো, সেই জন্য আর কি আমি তুমি করেই বললাম। আর এত আনন্দের একটা দিন কি থেকে কি বলে ফেলেছি। আপু কি বললো সেটা বলো। কি জানি না মানে কালকে আমাদেরকে বাসায় যেতে বললো। যাক, তাহলে আমাদের মুবিন বাবা হতে চলেছে, আলহামদুলিল্লাহ। এই তাইলে প্রতিশোধের কি হবে? আরে ভেবেছিলাম তো অনেক কিছু করব, কিন্তু তুলির প্রতি এক অদ্ভুত টান তৈরি হয়েছে। ওর সরলতা চঞ্চলতা আমাকে চেঞ্জ করে দিয়েছে। আমি না সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। আর তার উপর তো আমি বাবা হতে যাচ্ছি। এখন তাহলে ওর বোনের প্রতি তোর প্রতিশোধের নজর নেই? ছিল, গতকাল থেকে আমি সবকিছু বাদ দিয়ে দিয়েছি। বল আপু, সত্যি কথাটা বল। তুই ভয় পাস না, আমি একটু রাগ করবো না। তুই কেন কালকে ওকে ফোন দিয়েছিলি প্লিজ বল। আপু এভাবে চুপ করে থাকিস না, আমার অনেক কষ্ট হচ্ছে। তুই সত্যি কথাটা বল আমাকে আপু। আমি চাচ্ছি না তোকে এসব কথা বলতে। আপু, আমার সন্তানের কসম। রাসেল, এখন আমার পুরো পৃথিবী জুড়ে তুলি আর আমার সন্তান। আমি শেষবারের জন্য নাফিসের সাথে একবার দেখা করতে চাই। ওকে আমি সরি বলতে চাই, আর এটাও বলতে চাই আমি এতদিন ওর সাথে যা করেছি সব ভুল করেছি। আমি আর ওকে কখনোই বিরক্ত করবো না। প্রতিনিয়ত আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। ও কালো আমাকে বলেছিল দেখা করো, ও চায় আমার সংসারটা ভেঙেছে, ও চায় আগের মতো নিয়মিত আমার সাথে সম্পর্ক রাখতে। আপু, তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন?
দোস্ত তোরা তাহলে থাক, আমার একটু বাসে যেতে হবে রে, আমার একটু কাজ আছে। ঠিক আছে, বেস্ট অফ লাক। নে মিষ্টি খা। কি ব্যাপার তুলি, ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ? বাবা মা কি হয়েছে? বাবা তুই তুলির বোনকে নিয়মিত ব্ল্যাকমেল করছিস? তুই শুধু প্রতিশোধ নেওয়ার জন্য তুলিকে বিয়ে করছিস? ছি 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 ছি। এই এত যখন তুই কবে হলি? হ্যাঁ, তুই কি আমার পেটের সন্তান? তো ভাবতেও না ওর ঘৃণা পড়তেছে। বোমা বড় না বোমা। তুলি দাঁড়াও। খবরদার আপনি আমার পিছে আসবেন না আমার সন্তানের কথা। তুলি 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 প্লিজ, তুমি আমার কথাটা তো শুনবে। আপনাকে আমি নিষেধ করেছিলাম না, সন্তানের কসম কাটিয়েছি, তারপরে আপনি কেন আমার সামনে আসলেন? তুলি আমি জানি আমি ভুল করেছি, এটাও জানি আমি তোমার কাছে আমার পাশটা লুকিয়েছি, কিন্তু এখন তো তুমি সবকিছুই জানো। তুলি আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি আর আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনি ফার্দার আমার সামনে আসবেন না, তাহলে কিন্তু আমাদের সন্তানের। তুলির সঙ্গে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ, কেন গেছিলি? তোর জন্য, শুধু তোর জন্য মেয়েটা আজকে মরতে বসছে, জানিস? আমি মানে মানে আমি তোকে বলতেছি, তুলির বাবা ফোন দিয়েছিল তোর সাথে দেখা করে কিছুক্ষণ পরে মেয়েটা অ্যাক্সিডেন্ট করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার কি বলেছে জানিস? তোদের সন্তানটা কষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ না কারো কারো অন্যায় আর পাপের শাস্তি দুনিয়াতে দেয়। আফসোস কি জানিস? তোর পাপ, তোর অন্যায়ের জন্য আমার এই বাড়িটাতে একটা শিশু খেলছে। তুই আমাদের সেই আনন্দ থেকে বঞ্চিত করছিস।